আজকে খাবো ইলিশ বিরিয়ানি, দেখবো কুমির, বাঘ আর খাবো বাগদা চিংড়ির মালাইকারি। হ্যালো বন্ধুরা, সুন্দরবনে আজকে আমাদের দ্বিতীয় দিন। পাখিরালা ঘাটে এসে দেখা হয়ে গেল পূজাদির সাথে। আজকে আমরা বোটে করে প্রথমেই চলে এলাম সজনেখালি, যেখানে ঢুকেই প্রথমেই দেখলাম ইয়াব বড় একটা গোসা, আর দেখলাম সুন্দরবনের বিখ্যাত সুন্দরী গাছ। এই গাছের গুড়িগুলো দেখো কেমন ওপরের দিকে উঠে আছে, আর এই হলো সুন্দরী গাছের ফল। আর জানো তো এখানে প্রায় সব গাছের গুড়িগুলো এরকম ওপরের দিকে ওঠা। এই জায়গাটা দারুণ। এখানে একটা বড় ওয়াচ টাওয়ার ছিল, কিন্তু মৌমাছির চাক আছে শুনে আমি আর যাইনি। আজকে আমাদের সাথে আমাদের বোটে আছে একজন গাইড দাদা, যে সুন্দরবন সম্পর্কে আমাদের অনেক কিছু বলছিল। শুনতে শুনতেই হাতে চলে এলো নরম নরম নান আর চানা মশলা, তারপর চলে এলো গরম গরম চা। আগের ভিডিওতে অনেকে কমেন্টে জানতে চেয়েছো এখানে প্যাকেজ সিস্টেম কিরকম। আমরা গেছিলাম 2 রাত 3 দিনের জন্য। ক্যানিং টু ক্যানিং এই 3 দিনের খরচা পুরোটাই ওনাদের, মাত্র 2800 টাকা। যাই হোক, আমরা চলে এসেছি সুধর্ণখালি, যেখানে ঢুকতেই প্রথমেই আছে বনবিবির মন্দির। এখানে এসে প্রচুর লাল কাঁকড়া দেখেছি, আর দেখেছি বিভিন্ন প্রজাতির গাছ। এখন যে গাছটা তোমরা দেখছো এটার নাম লাল কাঁকড়া গাছ। তারপর তুলে নিলাম বাঘ মামার সাথে একটা ছবি। 3 দিনের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে তোমরাও চলে এসো সুন্দরবন। বোটে উঠেই নাকে গন্ধ এলো পকোড়া ভাজার, চলো দেখে আসি। বোটের মধ্যে কিন্তু এরকম রেস্ট নেবার জায়গা আছে। এই দেখো তৈরি হচ্ছে গরম গরম ভেজ পাকোড়া, আর এদিকে রয়েছে ইলিশ মাছের তরকারি। বোটের মধ্যে বসে বসে জানলা দিয়ে বাইরের ভিউ দেখছিলাম, আর হাতে ধরিয়ে দিল গরম গরম পাকোড়া। সত্যি সুন্দরবনের এই প্রাকৃতিক সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। জানো তো, বোটের সামনে বসেছিলাম, হঠাৎ চোখে পড়লো এই জঙ্গলের মধ্যে কুমির। দেখো কত বড় কুমির, এই জল থেকে ডাঙায় উঠে রয়েছে। এখন যাচ্ছি হেতাল বনের পাশ দিয়ে, শুনেছি এর মধ্যেই বাঘ থাকে। তারপর চলে এলাম দোবাকি ক্যাম্পে। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, ওপর থেকে নিচটা কি দারুণ দেখতে লাগছে। আমরা এখানে এসে ভীষণ মজা পেয়েছি। এই দেখো প্রচুর লাল কাঁকড়া, এগুলোকে ভূত কাঁকড়া বলে। এখানেও একটা ওয়াচ টাওয়ার ছিল, যেখানে উঠে নিচের জঙ্গলটা দারুণ লাগছিল। আর এই সেই মিষ্টি জলের হ্রদ, যেখানে বাঘ হরিণ জল খেতে আসে। আমরা তো হরিণ দেখেছি, কিন্তু বাঘ দেখতে পাইনি। ওখান থেকে সামনের দিকে যেতে চোখে পড়লো কচ্ছপ। দেখো দেখো এর কাণ্ড দেখো। আমরা এখন চলে এসেছি মাতলা নদীতে, যেটাকে 7 পয়েন্ট বলে। ঢেউ দেখেছো পুরো সমুদ্রের মতো। এরই মধ্যে চলে এলো আমাদের আজকের লাঞ্চ। ছিল বাগদা চিংড়ির মালাইকারি, ইলিশ মাছ, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ডাল, আলু ভাজা, লেবু, লঙ্কা। উফ, আজকের লাঞ্চটা জমে গেছে। প্রথম দিন থেকে প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু অসাধারণ ছিল। প্রথম দিন থেকে এনাদের ব্যবহার এবং পরিষেবা খুবই ভালো ছিল। ভাবা যায় মাত্র 2800 টাকায় 3 দিনে এত খাওয়া, এত ঘোরা। সন্ধ্যাবেলা হোটেলে ফিরে ছিল গরম গরম চিকেন পকোড়া, সাথে ছিল কফি পকোড়া খেয়ে আজকে যাব সুন্দরবনের বাজারে কিছু জিনিস দেখতে। বাজারে গিয়ে দেখি বেশ অনেক লোক এসছে, আর আমাদের চোখে পড়লো চিকেন কাবাব। এরকম অনেক দোকান আছে যেখানে কাঠের তৈরি এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। হোটেলে গিয়ে বাউল গান শুনবো। আজকে সন্ধ্যাবেলা হোটেলে ব্যবস্থা ছিল বাউল গান। রাতের খাবারে রয়েছে ফ্রাইড রাইস, চিকেন কষা। যারা চিকেন খায় না তাদের জন্য ডিম। তাড়াতাড়ি খাবার শেষ করে ঘুমিয়ে পড়ি, কাল তো আবার সকাল সকাল উঠতে হবে। পরের দিন সকাল মানে সুন্দরবনের শেষ দিন। ভ্যানে করে চলে এলাম পাখিরালা ঘাটে। আজকে সুন্দরবনকে ছেড়ে আমাদের বাড়ি যেতে হবে। বোটে উঠেই দেখলাম একজন লুচি বেলছে আর একজন লুচি ভাজছে। যারা ভোজন রসিক এবং প্রকৃতি প্রেমী তাদের জন্য সুন্দরবন কিন্তু বেস্ট জায়গা। 4 জনের একটা গ্রুপ বানাও আর মাত্র 2800 টাকায় চলে এসো সুন্দরবন। আজকে আবার কাকুর সাথে আমি একটু বোট চালাবো। এই কাকুর সাথে কিন্তু অনেক গল্প করেছি। আজকে আমাদের বোটে রান্না হবে ইলিশ বিরিয়ানি। আমার হাতে রয়েছে ইলিশ মাছ। গত বছরও কিন্তু আমি এই ইলিশ উৎসবের সময় এসেছিলাম। বৃষ্টির মধ্যে লোকনাথ মন্দির যাচ্ছি, যেতে যেতে দেখলাম ডাব, আনারস আর সুন্দরবনের মধু। সুন্দরবনের জাগ্রত লোকনাথ মন্দির। সুন্দরবনে এলে কিন্তু এখানে একবার আসতেই হবে। আমরা যখন এখানে পৌঁছই তখন হচ্ছিল পুজো। মন্দিরটা কিন্তু অনেক পুরনো। আমি একটু প্রসাদও নিয়ে নিলাম। আসার সময় সুন্দরবনের কলা আর একটা আনারসও কিনে নিয়ে এসেছিলাম। স্ক্রিনে আমি ট্রাভেলস এর নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা আসতে চাইলে যোগাযোগ করতে পারো। আমরা গেছিলাম ভ্রমণ সাথী ট্রাভেলস এর সাথে। এই দেখো আমাদের ইলিশ বিরিয়ানি রেডি। উফ, দেখেই তো লোভ লাগছে। যারা বিরিয়ানি পছন্দ করো তাদের তো আর কথাই হবে না। ইলিশ বিরিয়ানির সাথে ছিল চিকেন কষা। আজকে লাঞ্চ কিন্তু ফাটাফাটি। ইলিশ বিরিয়ানির চিকেনটা যেমন টেস্ট হয়েছিল, আর ইলিশ মাছটাও ছিল খুবই সফট। সুন্দরবনে এসে এই 3 দিন আমরা ভীষণ মজা করেছি, আর অনেক খাওয়া দাওয়া করেছি, অনেক ঘুরেছি। 3 দিনের ছুটিতে তোমরাও চলে এসো সুন্দরবন।